পণ্ডিতের কাছে যাবেন, গিয়ে বলবেন, পণ্ডিতজি আপনাদের হিন্দু ধর্মটা খুব ভালো লাগে, আমি হিন্দু ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো কি করতে হবে। যদি এই কথা হিন্দু ঠাকুরকে বলেন, উনি বিপদে পড়ে যাবেন। তাই তো, কি করলে হিন্দু হওয়া যায়? মহা বিপদে পড়ে যাবে। কি করলে হিন্দু হওয়া যায় ও নিজেও জানে না, তাই তো কি করলে হিন্দু হয় বললেই বিপদে। উনি আপনাকে সর্বোচ্চ বলতে পারে, বাবা ঠিক আছে দুর্গাপুজোতে চলে গেল, সামনে যখন দুর্গাপুজো আসবে সেই সময় তুমি আমাদের পুজো মণ্ডপে চলে আসবে, একটু অঞ্জলি দেবে, একটু আরতি ওঠাবে, আর 2-4টে মন্ত্র, দর্শন মন্ত্র আছে, ওম ভূর ভুবা সোহা, এই মন্ত্রতন্ত্র পড়িয়ে দিয়ে আপনাকে বলছে এখন তুমি হিন্দু হয়ে গেছো। এবার আপনি বলেন, বুঝলাম আজকে হিন্দু হয়ে গেলাম, তো কাল থেকে আমাকে কি করতে হবে? কাল থেকে কি আমল আছে, কি কর্ম করতে হবে, কি বাধা নিষেধ আছে? আপনার জন্য কোনো বাধা নিষেধ নেই, শুধু মনে মনে ভাবছেন আপনি হিন্দু তো হিন্দু। একজন খ্রিস্টানের কাছে যান, পাদ্রীর কাছে গিয়ে বলেন, পাদ্রীজি রেবাই, তাকে বলেন যে আমি আপনাদের খ্রিস্টান ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো কি করলে খ্রিস্টান হওয়া যায়। উনি আরো বিপদে পড়ে যাবেন, উনিও ভাববেন তাই তো, কি করলে খ্রিস্টান হওয়া যায়, কি করতে হবে? সর্বোচ্চ আপনাকে বলতে হবে, ঠিক আছে সানডে পেয়ার, রবিবারের দিনে চলে আসবে, আমাদের গির্জাতে আসবে, পাদ্রী দেখবেন বাইবেলটাকে নিয়ে 2-4টে ভার্স পড়বে, পড়ার পরে যদি বাপ্টিস্ট চার্চ হয় আপনাকে নিয়ে পুকুরে নিয়ে চলে যাবে, পুকুরে নিয়ে যাওয়ার পরে আপনাকে পচা পানিতে চুবাবে 3 বার, তারপরে বলে তুমি এখন পাপ মুক্ত যাও, তুমি খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? আপনি খ্রিস্টান হয়ে গেছেন। এবার বলেন পাদ্রীজিকে, বুঝলাম খ্রিস্টান হলাম, তো এরপরে আমাকে কি করতে হবে? আর কিছু নেই, এই যে আপনাকে পচা পানিতে চুবিয়ে দিয়েছে 3 বার, পাপ মুক্ত হয়ে গেছে, আপনার জীবনে আর কিছুই করার নেই। কিন্তু একজন আলেমের কাছে আসেন, একজন মুসলিম ওলামার কাছে আসেন, শাইখের কাছে আসেন, একজন অমুসলিম এসে যদি বলে শাইখ আমি ইসলাম কবুল করতে চাচ্ছি, সমস্যা দেবেন, শাইখ বলবে আলহামদুলিল্লাহ, বা বলবে কি বলবে না? বলবে। এরপরে যদি শাইখ যদি একটু চতুর হয়, সমস্যা বলবে যে দাদা আপনি কেন ইসলাম কবুল করতে চাচ্ছেন? কেউ কি জোর করছে, কেউ কি টাকার লালাচ দেখাচ্ছে, কেউ কি আপনাকে জোর করে প্রেশার ক্রিয়েট করছে, বাধ্য করছে? যদি বলে না আমি ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করতে চাচ্ছি, তখনই শাইখ বলবে যাও গোসল বা ওযু করে এসো। তারপরে দেখা যাচ্ছে 12টা 29 মিনিটে তাকে কালমায়ে শাহাদাত পাঠ করাচ্ছে। কয়টা? কথা বলেন। 12টা 29 মিনিটে যখনই শাহাদাত কালেমা পড়া শেষ হয়ে গেছে, মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ। ভাই বলুন তখন এই হিন্দু ব্যক্তির উপরে কি ফরজ? এই দেখেন, সালাত এমন একটি ইবাদত, কালেমার পরে বান্দার উপরে প্রথম যেটা ফরজ হয় সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। 1 মিনিট আগের পরে নামাজ ফরজ ছিল না, কালেমা পড়েছে, এখন সালাত ফরজ হয়ে গেছে। যে সালাত আদায় না করে, ভাই বলুন তো কি হবে? আবার তাকে সালাত আদায় করতে সে বাধ্য। একটু পরে জোরে সালাত আদায় করছে, আদায় করার পরে 2-1 ঘন্টা ঘোরাঘুরি করছে, একটু পর আবার আসর আছে না নাই, আবার আসরের সালাত, একটু পর আবার মাগরিব, আবার ঘোরাফেরা করছে, একটু পর আবার এশা, বাড়িতে এসে ঘুমিয়ে আবার এসে ফজর, আবার ঘুম থেকে উঠবে আবার জোহর। ভাই বলুন তো তার জীবনটাকে নামাজটা ঘিরে দিল না? একদম বাইন্ডিং, একদম ঘিরে দিয়েছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না যে ধর্ম কবুল করার পরে আপনার উপরে কোনো জিনিস বিধান আরোপ করা হয়। ইসলাম এমন একটি ধর্ম যেটা মানুষের নিজের ইচ্ছে মতো কোনো কাজ চলে না। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি, আর যারা ইসলামকে ফলো করে তার নাম হচ্ছে মুসলিম। কি বললাম? মুসলিম। আমাদের সমাজে একটা সমস্যা আছে, কি জানেন?